হাই বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি এসেছি বিষ্ণুপুর গাড়ি নিয়ে। ঠিক আছে বন্ধুদের, আমার নতুন ইউটিউব পেজে সবাইকে অনেক ধন্যবাদ। আমার ইউটিউবের নাম রয় সন্দীপ। ঠিক আছে, বিষ্ণুপুর টাউনের মধ্যে ঢুকেছি। প্রচণ্ড দুর্গাপুজোর জন্য এত জ্যাম, সবাই মার্কেটিং করছে, কেনাকাটা করছে। বন্ধুরা দেখো, চতুর্দিকে দেখতে এসেছে জামা প্যান্টের দোকান। তো আজকে ব্লগটা একটু অনেক লেট হয়ে গেল, নাহলে মর্নিংয়ের দিকে গাড়ি নিয়ে বেরোলে আমি চেষ্টা করি তোমাদের আপডেট দেওয়ার জন্য। আর বিষ্ণুপুর এটা দেখো, একটা গলি দিয়ে ঢুকে গেলাম, এটা রেজিস্ট্রি অফিসের দিকে যাচ্ছে। তো আমি এখন রেজিস্ট্রি অফিসে একটু কাজ আছে, ওইখানে দাঁড়াবো। কাস্টমারদের নিয়ে এসছি, পার্টি থেকে নিয়ে এসছি, বুঝতে পারছো বন্ধুরা। এখন আবার বিষ্ণুপুরে একটা মেলাও চলছে, তার জন্য অনেকটা জ্যাম। হ্যাঁ, রাস্তায় এত জ্যাম, পুজোর সময় তো একটু জ্যাম হবে, তবে গাড়ি আস্তে চালাতে হবে এবং ধীরে চালাতে হবে। সবাইকে আমি এই অনুরোধটা করব। দেখতে পেয়েছো, একদিকে টোটোর লাইন, একদিকে পিক আপ ভ্যানে গ্যাস, সরু রাস্তা। অবশ্য গলির রাস্তা এরকমই হয়, বাট ওই বিষ্ণুপুরে ভিড়ভাড়টা থেকে এই জন্য এটা দিয়ে ঢুকলাম। এইটা একটা বিল্ডিং, নতুন কমপ্লেক্স হয়েছে বিষ্ণুপুরে। আমি রেজিস্ট্রি অফিসের দিকে এসেছি, তোমাদের বিষ্ণুপুরের রেজিস্ট্রি অফিসটা আমি দেখাচ্ছি। আর এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে স্টেডিয়াম, বিষ্ণুপুরের ছোট্ট একটা স্টেডিয়াম। যার গেট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। আচ্ছা চলো, এইটা হচ্ছে বিএসএনএল অফিস, দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে বিএসএনএল অফিস, বিএসএনএলের টাওয়ার। এই যে বিএসএনএল প্রাইভেট লিমিটেড লেখা আছে বিষ্ণুপুরে, একদম বাস স্ট্যান্ডের একদম কাছাকাছিতে। আর এইটা হচ্ছে রেজিস্ট্রি অফিস, দেখো গাদা লোক দাঁড়িয়ে আছে। আর এই যে আমি এখন গাড়িটা পার্কিং করব। গাড়িটা এখানটায় পার্কিং করব, ঠিক আছে। এখানটা ছাড়া তো আর কোনো উপায় নেই, তো এখানটায় পার্কিংটা আপাতত গাড়িটা এখানেই রাখবো। এখন রেজিস্ট্রি করতে এসছে বন্ধুরা, ওনাদের হয়ে গেলে তারপরে নিয়ে যেতে হবে, মালিক বলেছে। আর এইটা দেখছো, এটা একটা শিশু উদ্যান। ঠিক আছে, চলো তোমাদেরকে আগে একটু হেঁটে দেখাই যে বিষ্ণুপুরে আগে যেখানে আপনার মোটর সাইকেলের লাইসেন্স হতো, ওইখানটা এখন একটু পার্কে ছোট্টখাটো একটা মিনি পার্ক করে দিয়েছে। তো এখন সেইটা ওখান থেকে সরিয়ে গেছে একটু দূরে। চলো আমি তোমায় দেখাচ্ছি হেঁটে হেঁটে, গাড়ি থেকে নামি। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের যেটা বলছিলাম যে এটা পার্ক আছে, পার্কটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, মানে গেটে এখন বন্ধ, দুপুরবেলার টাইম তো, বিকেলবেলার টাইমটায় পূর্বে একটু জুম করলাম। পার্কের নামটা সবাই দেখে রাখো, বিষ্ণুপুরে এলে এখানে টাইম পাস করতে পারো। আগে এই জায়গাটাতে তোমার সেই সমস্ত বাইকের লাইসেন্স হতো, তো এই জায়গাটাতে করা হতো। কিন্তু এখন এইসব জিনিসগুলো নিত্য নতুন বানিয়ে ফেলেছে, সেই জন্য তোমার একটু পিছিয়ে চলে গেছে, অন্য সাইডে চলে গেছে ওরা। আর যেটা আমাদের আরটিও অফিস বিষ্ণুপুরে, সেইটা হচ্ছে আমি তোমায় দেখাচ্ছি। দেখো, এই বিল্ডিংটা হচ্ছে আরটিও অফিস, যার ফ্রন্ট সামনের দিকে আছে। সামনে যে সোজা রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা দিকে। আর আমি একটু গলির দিকে আছি, তো আমি ওইটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আরটিও অফিস, এই যে এই বিল্ডিংটা। ওকে,
আর এই যে এগুলো তৈরি হয়েছে এই জায়গাটাতে আগে হতো সবাই। হ্যাঁ, সঙ্গীতাচার্য রামশঙ্কর মুক্তাঙ্গ, এখানে একটা ইয়ে আছে। আর এই যে স্ট্যাচুটা করেছে দেখো কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু এখানটা টোটালি ঘিরে দিয়েছে, এখানটা জ্যামজট সৃষ্টি হচ্ছিল বলে এটা ঘিরে দিয়েছে। এখানে কোনো অনুষ্ঠান হয় আর কি। আর এখানটা একটা ছোট মিনি পার্ক করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে ছোট মিনি পার্ক একদম। এটা এই রাস্তাটা আসছে দেখো, ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা আসছে তোমার স্ট্যাচু থেকে। আমি তোমার দেখাচ্ছি স্ট্যাচু থেকে কোন রাস্তাটা আসছে। যেদিকে অটোটা আছে, এই যে বিষ্ণুপুর কার্যকারী ক্রেতা সমবায় সমিতি দেখতে পাচ্ছ ওইখানে, এই রাস্তাটা।